সেটা এখন আপনাদের শোনাই। নাম কবিতাটার নাম মহামারী উষাচাঁদ। আমি আগে থেকেই জানতাম তোমরা এমন কোন গভীর অন্ধকার কুয়োর ভিতরে পড়তে চলেছ, যেখান থেকে কেবল মৃত্যুর পরে মৃত্যুই পারে তোমাদেরকে উদ্ধার করতে। হিমশীতল পর্বতের চূড়ায় শকুনের চঞ্চু থেকে মুক্তি পেতে প্রমিথিউস যেমন প্রার্থনা করেছিল মৃত্যুর, রাতের ভাগাড়েরা দেহের রং বদলিয়ে মহামারীর ইঁদুরের রূপ নিল। মৃত্যু জাহাজ ভাসালো দ্বীপের কম্পিত হৃদয়ের পোতাশ্রয়ের দিকে। কোনোভাবে কি মনে পড়ে তোমাদের এই মৃত্যুগন্ত সমুদ্রের ভেতর কেন ভ্রূণের মতো বা পাপক্লিষ্ট আতুর ঘরের মতো দ্বীপের দেহ ভেসে উঠেছিল? তোমাদের মনে নেই বলেই দ্বীপটা মড়কের ইঁদুরের মরদেহের মতো কিলবিল করে হেঁটে যাচ্ছে তোমাদের হৃদয়জাত নরকের দিকে। কখনো কি ভেবেছ ফলাফল না জেনেও বন থেকে বনান্তরে গাছগুলো তাদের ক্ষতস্থান থেকে কেন ফুটিয়ে যাচ্ছে ফুল? প্রসব বেদনায় যেমন হরিণী মৃত্যুর অর্ঘ্য মেনে নিয়েও সূর্যের দিকে তার সদ্যজাত শাবককে তুলে দেয়, তোমরা কি কখনো ভেবেছ সেই মা হরিণীর সবই তার শাবকের জীবন্ত দেহ? মানুষ, তোমরা মুখোশের বাহক ছাড়ার কিচ্ছুই হতে পারোনি, আর সেটাকেই তোমরা মর্যাদা দিয়েছ ঈশ্বরের বাহক হিসেবে। ভাগাড়ে ভাগাড়ে সারি সারি হরিণীর সব ফুড়ে বিরাট বিরাট কারখানার চিমনি উঠে গেছে আকাশে। ভাবছ উত্তাপ দিচ্ছ ঈশ্বরের হিম শীতল সবে। কফিনের ভিতর একদিন মানুষের স্বর্গ তার সব থেকে জেগে উঠে বসবে, যেভাবে এক সব কফিন থেকে উঠে বসে সূর্যের করুণ ঠান্ডা রোদের মাংসে উত্তাপ এনে দিয়েছিল এই হিম খনকনে ঠান্ডা মর্গে। মানুষ, তোমরা তোমাদের আবিষ্কৃত গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে গেছো, আর এটা ভেবে তোমরা খুব আহ্লাদিত হচ্ছ যে তোমাদের এমন কিছু আবিষ্কার করার ক্ষমতা আছে যা অবলীলায় তোমাদেরকে হত্যা করতে পারে, এবং সে কাজ করার পরেও তারা প্রচন্ড দর্পে কিলবিল করা বিষধর সাপের মতো ফনা তুলে পৃথিবীর পথে ঘুরে বেড়াতে পারে। তারা তার আবিষ্কারককে মনে রাখবে অনন্তকাল এবং তার নামে বিরাট বিরাট সৌধ বানাবে। আমি সবসময় মানুষের সমস্ত দর্পণকে চূর্ণ করার জন্য একটা অন্ধকার দর্পণের মতো জেগে থেকেছি। এমনকি মৃত্যুদূতের মৃত্যু পরেও আমি তার শবের পাশে কোনো এক রক্তস্রোতের সমুদ্র তীরে দাঁড়িয়ে থাকব, এটা দেখাতে যে নিজের শবের দিকে না তাকাতে পারার ক্ষমতা ছাড়া অস্তিত্বের আর কোনো মহান ক্ষমতা নেই।